Hello there, welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss use case generalization in use case diagram. In the previous tutorials, we have discussed the basic or general concept of generalization in use case diagram, and also we have seen how we can generalize actors in use case diagram. And in this tutorial, we're going to see how we can generalize use cases in use case diagram. So প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা জেনারেলাইজেশনের বেসিক কনসেপ্ট সম্পর্কে জেনে এসেছি এবং একটা জেনারেলাইজেশন কিভাবে করা যায় ইন ইউজ কেস ডায়াগ্রাম সেটা সম্পর্কে আমরা দেখে এসেছি। এই টিউটোরিয়ালটাতে আমরা ইউজ কেসকে কিভাবে জেনারেলাইজ করা যায়, অর্থাৎ দুটো ইউজ কেসের মাঝখানে আমরা কিভাবে জেনারেলাইজেশন রিলেশনশিপ ব্যবহার করতে পারবো সেটা নিয়েই আমরা এই টিউটোরিয়ালটাতে আলোচনা করব। So let's move forward. Generalization or specialization between two use cases means that a use case stems from a generalized use case and specializes it. জেনারেলাইজেশন বা স্পেশালাইজেশন দুইটা ইউজ কেসের মাঝখানে যখন বসে তখন মিন করে একটা প্যারেন্ট ইউজ কেস থেকে একটা চাইল্ড ইউজ কেস জন্ম নিবে এবং যে চাইল্ড ইউজ কেসটা জন্ম নিল সেটা প্যারেন্ট ইউজ কেসকে স্পেশালাইজ করবে। ওকে, this is similar to the generalization of an actor. Use case generalization, it is most likely similar to the generalization of an actor. So it is a parent-child relationship between use cases. That is, child use case inherits properties and behavior of the parent use case and may override the behavior of the parent. So দুইটা ইউজ কেসের মধ্যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ইন্ডিকেট করার জন্য ইউজ কেস জেনারেলাইজেশন ব্যবহার করা হয়ে থাকে এবং এটা যখন ব্যবহার করা হয় দুইটা ইউজ কেসের মধ্যে এটা মিন করে যে চাইল্ড ইউজ কেস থাকে সে প্যারেন্ট ইউজ কেসের যাবতীয় প্রপার্টি এবং বিহেভিয়ারকে ইনহেরিট করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টের যে বিহেভিয়ার থাকে তাকে ওভাররাইড করে ফেলে চাইল্ড ইউজ কেস। অলরাইট, দ্য চাইল্ড ইউজ কেস ইজ অ্যান এনহ্যান্সমেন্ট অফ দ্য প্যারেন্ট ইউজ কেস। সো যেহেতু চাইল্ড ইউজ কেস প্যারেন্ট ইউজ কেসের বিহেভিয়ারকে ওভাররাইড করতে পারে, ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি যে চাইল্ড ইউজ কেস হচ্ছে প্যারেন্ট ইউজ কেসের একটা এনহ্যান্সমেন্টকে রিপ্রেজেন্ট করে। The child use case is connected at the base of the arrow and the tip of the arrow is connected to the parent use case. So child use case থেকে অ্যারোটা বের হবে যে অ্যারোর সাহায্যে আমরা জেনারেলাইজেশন রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে থাকবো। সো চাইল্ড ইউজ কেস থেকে সেই অ্যারোটা বের হবে। সো অ্যারোর বেজে রাখা থাকবে চাইল্ড ইউজ কেস এবং অ্যারোর যে মাথাটা সেখানে রাখা থাকবে হচ্ছে প্যারেন্ট ইউজ কেস। এটা মিন করে যে দ্য টিপ অফ দ্য অ্যারো ইজ কানেক্টেড টু দ্য প্যারেন্ট ইউজ কেস। This relationship is used when use cases may be similar in the functionality provided to the users. একটা জেনারেলাইজেশন আমরা দেখে এসেছিলাম যে দুইটা অ্যাক্টর যখন সিমিলার রোল প্লে করে তখন আমরা অ্যাক্টর জেনারেলাইজেশন ব্যবহার করে এসেছি। সেই পার্সপেক্টিভে দুইটা ইউজ কেস যদি সিমিলার ফাংশনালিটি প্রোভাইড করে ইউজারকে, ইন দ্যাট সেন্স অর ইন দ্যাট সিনারিও আমরা ইউজ কেস জেনারেলাইজেশন ব্যবহার করব। A use case may specialize multiple use cases. Also, a use case may be specialized by multiple use cases. একটা চাইল্ড ইউজ কেস মাল্টিপল প্যারেন্ট ইউজ কেসকে স্পেশালাইজ করতে পারে, আবার একটা প্যারেন্ট ইউজ কেস মাল্টিপল চাইল্ড ইউজ কেসের দ্বারা স্পেশালাইজড হতে পারে। অলরাইট, আমরা এখন কিছু সিনারিও দেখে আসি যে সমস্ত সিনারিওতে আমরা ইউজ কেস জেনারেলাইজেশন ব্যবহার করতে পারবো। Generalization between use cases is used when there remains some concrete variants or options to conduct the task or functionality offered by one generic use case. ইউজ কেস জেনারেলাইজেশন আমরা ব্যবহার করে থাকি একটা পার্টিকুলার সিনারিওতে যেখানে একটা জেনেরিক বা একটা প্যারেন্ট ইউজ কেসের আন্ডারে কিছু কনক্রিট ভ্যারিয়েন্ট বা অপশন থাকবে সেই জেনেরিক ইউজ কেসটার ফাংশনালিটিকে কন্ডাক্ট করার জন্য এবং এই ভ্যারিয়েন্টগুলো বলা হচ্ছে কিছু চাইল্ড ইউজ কেসকে। সো একটা জেনারিক প্যারেন্ট ইউজ কেসের যদি একাধিক ভ্যারিয়েন্ট বা অপশন থাকে, যে অপশনগুলোকে আমরা বলছি যে চাইল্ড ইউজ কেস, এই সমস্ত সিনারিওতে আমরা ব্যবহার করতে পারবো ইউজ কেস জেনারেলাইজেশন। ফর এক্সাম্পল, in terms of online shopping,
The payment method has to be chosen by a customer in order to complete the placement of a particular order. So যে কোনো ই কমার্স ওয়েবসাইটে অনলাইন শপিং এ কোনো কাস্টমার যখন কোনো কিছু অর্ডার করে সেই অর্ডারটা ঠিকমতো প্লেস করার জন্য বা অর্ডার প্লেসমেন্টটা ফুলফিল করার জন্য অবশ্যই কাস্টমারকে যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করতে হয়। সে যে প্রোডাক্টটা কিনছে সেটা প্রাইস পে করার জন্য যে কোনো একটা পেমেন্ট মেথড তাকে দিতে হয়। এই পেমেন্ট মেথড অনেক ধরনের হতে পারে, লাইক ইট ক্যান বি ক্যাশ অন ডেলিভারি, ইট ক্যান বি the payment through credit cards or bank accounts. Also, we can use Bcash to pay for the product. So, এই make payment যদি একটা জেনেরিক প্যারেন্ট ইউজ কেস হয়, এই প্যারেন্ট ইউজ কেসের যে ফাংশনালিটি আছে সেটাকে কন্ডাক্ট করার অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে। সো আমরা জিনিসটা কিভাবে চিন্তা করতে পারি যে কাস্টমার যদি একটা অ্যাক্টর হয়, মেক পেমেন্ট যদি একটা ইউজ কেস হয়, এই মেক পেমেন্টের ফাংশনালিটি কন্ডাক্ট করার আমরা তিনটা ভ্যারিয়েন্ট কল্পনা করতে পারি। পেমেন্টটাকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি, পেমেন্টটা আমরা ক্রেডিট কার্ড দিয়ে করতে পারি, পেমেন্টটা আমরা বিকাশ দিয়েও করতে পারি। সো মেক পেমেন্ট যদি একটা জেনারিক ইউজ কেস হয়, এই ইউজ কেসটাকে ইনহেরিট করবে তিনটা ভ্যারিয়েন্ট বা চাইল্ড ইউজ কেস। একটা ইউজ কেস হচ্ছে পে বাই ক্যাশ অন ডেলিভারি, একটা ইউজ কেস হচ্ছে পে বাই ক্রেডিট কার্ড, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পে বাই বিকাশ। সেখানে তিনটা আলাদা আলাদা ইউজ কেস ইনহেরিট করছে কাকে? মেক পেমেন্ট ইউজ কেসকে। মেক পেমেন্ট একটা জেনারিক বা একটা অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা দিচ্ছে একটা প্যারেন্ট ইউজ কেস সম্পর্কে। এই মেক পেমেন্ট ইউজ কেসের ফাংশনালিটি কন্ডাক্ট করার মতো ভ্যারিয়েন্ট আছে তিনটা। যে কোনো একটা ভ্যারিয়েন্ট দিয়ে কাস্টমার এই মেক পেমেন্টের ফাংশনালিটিটা সম্পূর্ণ করতে পারে। সেই টাইপের সিনারিওতে আমরা ইউজ করব হচ্ছে ইউজ কেস জেনারেলাইজেশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি। সাপোজ এমপ্লয়িরা যখন অফিসে যায় তখন অফিসে তাদেরকে সাইন ইন করতে হয় এবং এই সাইন ইনটা হতে হয় যে ইউজার অথেন্টিকেটেড, ইউজারকে নিজে অথেন্টিকেট করতে হয় যে হি অর শি হ্যাজ সাইনড ইন। সো এই ইউজার অথেন্টিকেশন সাইন ইনটা দুইভাবে হতে পারে। এটা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে হতে পারে, অথবা এমপ্লয়ের যে পিন নাম্বার আছে সেটা ইনপুট দেওয়ার মাধ্যমে হতে পারে। সো আমরা যদি চিন্তা করি যে পারফর্ম অথেন্টিকেশন একটা জেনারিক ইউজ কেস, এই জেনারিক ইউজ কেসের দুইটা ভ্যারিয়েন্ট সম্ভব। একটা হচ্ছে পারফর্ম অথেন্টিকেশন ইউজিং ফিঙ্গারপ্রিন্ট, এন্ড আরেকটা হবে পারফর্ম অথেন্টিকেশন ইউজিং পিন নাম্বার। সো এমপ্লয়ি একজন অ্যাক্টর, সে পারফর্ম অথেন্টিকেশন ইউজ কেসের সাথে অ্যাসোসিয়েটেড আছে। পারফর্ম অথেন্টিকেশন একটা জেনারিক ইউজ কেস, এটার দুইটা ভ্যারিয়েন্ট হচ্ছে ইউজিং ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ইউজিং পিন। সো এই দুইটা আলাদা আলাদা ইউজ কেস পারফর্ম অথেন্টিকেশনকে কিন্তু ইনহেরিট করছে। সো এই টাইপের সিচুয়েশনে আমরা ইউজ করব হচ্ছে ইউজ কেস জেনারেলাইজেশন। একটা পার্টিকুলার ইউজ কেস, সেটার ফাংশনালিটি কন্ডাক্ট করার মতো যদি একাধিক অপশন থাকে, প্রত্যেকটা অপশনকে আমরা এক একটা চাইল্ড ইউজ কেস হিসেবে ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব। প্রত্যেকটা চাইল্ড ইউজ কেস জেনারিক যে প্যারেন্ট ইউজ কেসটা আছে সেটাকে ইনহেরিট করবে। Generalization between use cases is used when a more specific use case is similar to a more general use case but involves other actors, define new behavior sequences, and modify or specialize the behavior sequences it receives or inherits from the general use case. দুইটা ইউজ কেস যখন একটা আরেকটার সিমিলার হবে, তো সেই সমস্ত সিচুয়েশনে আমরা ইউজ কেস জেনারেলাইজেশন তো ব্যবহার করতে পারি। বাট সিচুয়েশনটা যদি এরকম হয় যে আমার যে ভ্যারিয়েন্ট ইউজ কেসগুলো আছে তারা নিজেদের কাজ সম্পন্ন করার জন্য যদি আলাদা আলাদা অ্যাক্টরের সাথে ইনভলভ হয়ে থাকে, অথবা যে চাইল্ড ইউজ কেসগুলো আছে সেগুলা জেনারেল বা প্যারেন্ট ইউজ কেস থেকে যে বিহেভিয়ারটাকে ইনহেরিট করলো তাকে যদি আরেকটু মডিফাই করে বা ওভাররাইট করে বা স্পেশালাইজ করে, সেই সমস্ত সিচুয়েশনেও আমরা ইউজ কেস জেনারেলাইজেশনটা ব্যবহার করতে পারবো। So, generalization between use cases is used when a more specific use case is similar to a more general use case but involves other actors. অন্যান্য অ্যাক্টর যদি ইনভলভমেন্ট এসে পড়ে
এটা কিন্তু অ্যালাউড ইউজ কেস জেনারেলাইজেশনের ক্ষেত্রে। আমরা একটা এক্সাম্পল দেখে আসি। সাপোজ প্রজেক্ট ম্যানেজার সে প্রজেক্টের স্ট্যাটাসটা পাবলিশ করে। সো প্রজেক্টের স্ট্যাটাসটা পাবলিশ করার জন্য তার হাতে দুইটা ওয়ে, either by generating a report to a printer or by generating a website on a project web server. সো প্রজেক্টের কারেন্ট স্ট্যাটাস সেটা পাবলিশ করার দুইটা ওয়ে প্রজেক্ট ম্যানেজারের হাতে আছে। একটা হচ্ছে রিপোর্ট জেনারেট করার মাধ্যমে ইউজিং আ প্রিন্টার, অথবা একটা ওয়েবসাইট জেনারেট করার মাধ্যমে, যে ওয়েবসাইটটা হচ্ছে ওয়েব সার্ভারে থাকবে। So, publishing a project status and all the processing involved in collecting and preparing the data for publication is common to these use cases. So, এই দুইটা ইউজ কেস যদি আমরা চিন্তা করি, যে একটা হচ্ছে পাবলিশিং প্রজেক্ট স্ট্যাটাস ইউজিং আ রিপোর্ট, জেনারেটিং আ রিপোর্ট ইউজিং আ প্রিন্টার, এবং আরেকটা হচ্ছে পাবলিশিং প্রজেক্ট স্ট্যাটাস বাই জেনারেটিং আ ওয়েবসাইট অন আ প্রজেক্ট ওয়েব সার্ভার, এই দুইটাকে যদি আমি আলাদা আলাদা ইউজ কেস চিন্তা করি, এই দুইটা ইউজ কেসের মধ্যে কিছু সিমিলারিটিস আছে। সেটা হচ্ছে কি, দুইটা ইউজ কেস দিয়েই প্রজেক্টের স্ট্যাটাসটা পাবলিশ করা হবে। কোন মেথড ইউজ করা হচ্ছে সেটা আমাদের আপাতত কনসার্ন না। আমাদের জাস্ট এখনকার কনসার্নটা হচ্ছে এই দুইটার মধ্যে সিমিলারিটিসটা কি। প্রজেক্টের স্ট্যাটাসটা আমরা পাবলিশ করতে পারবো। এই প্রজেক্টের স্ট্যাটাস রিলেটেড যাবতীয় যে প্রসেসিং আছে ডাটা কালেক্ট করার এবং সেটাকে প্রিপেয়ার করার, সেটাও এই দুইটার জন্যই কমন। জাস্ট দুইটা আলাদা আলাদা মেথডে কোন টুলটা আমরা ইউজ করছি সেটা ডিফারেন্ট। সো এরকম সিনারিওতে আমরা ইউজ কেস জেনারেলাইজেশন ইউজ করতে পারি। সো দুইটা যদি আলাদা আলাদা ইউজ কেস হয়, একটা হচ্ছে পাবলিক স্ট্যাটাস বাই জেনারেটিং আ রিপোর্ট, এবং আরেকটা হচ্ছে পাবলিক স্ট্যাটাস বাই জেনারেটিং আ ওয়েবসাইট। প্রজেক্ট ম্যানেজার এই দুইটা ইউজ কেসের সাথে অ্যাসোসিয়েটেড আছে, অলরাইট। এবং প্রজেক্ট ম্যানেজার যখন প্রজেক্টের স্ট্যাটাস পাবলিশ করার জন্য রিপোর্ট জেনারেট করে, তখন অবশ্যই তাকে প্রিন্টারের সাহায্য নিতে হয়। সো অন্য একটা অ্যাক্টরের ইনভলভমেন্ট চলে আসলো। অথবা প্রজেক্ট ম্যানেজার যখন ওয়েবসাইটের প্রজেক্টের স্ট্যাটাসটাকে জেনারেট করে একটা ওয়েবসাইটে এবং সেটাকে ওয়েব সার্ভারে আপলোড করে, তখন তাকে অবশ্যই একটা প্রজেক্ট ওয়েব সার্ভারের সাহায্য নিতে হয়। সেখানেও কিন্তু আলাদা একটা অ্যাক্টরের ইনভলভমেন্ট চলে আসলো। সেই টাইপের সিনারিওতে আমরা যেটা করতে পারি, যে আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে পাবলিশ স্ট্যাটাস একটা মোর জেনারিক ইউজ কেস, এটাকে আমরা ক্রিয়েট করলাম। দেন এই পাবলিশ স্ট্যাটাস ইউজ কেসকে ইনহেরিট করলো জেনারেট রিপোর্ট অ্যান্ড জেনারেট ওয়েবসাইট। সো প্রজেক্টের স্ট্যাটাস পাবলিশ করা সেটা রিপোর্টের মাধ্যমে হতে পারে বা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে। এই দুইটা ইউজ কেসের মধ্যে যে সিমিলারিটিস গুলো আছে, সেই সিমিলারিটিস বা কমন অংশগুলো নিয়ে আমি একটা জেনারেল বা একটা জেনেরিক ইউজ কেস ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে পাবলিশ স্ট্যাটাস। জাস্ট দুইটা আলাদা আলাদা যে টুল আমরা ইউজ করছি স্ট্যাটাসটা পাবলিশ করার জন্য, তাদেরকে আমরা আলাদা আলাদা ইউজ কেস হিসেবে রাখলাম। পাবলিশ স্ট্যাটাসটা রিপোর্ট জেনারেট করার মাধ্যমে হতে পারে, অথবা ওয়েবসাইট জেনারেট করার মাধ্যমে হতে পারে। বাট এই যে স্ট্যাটাসটা যে পাবলিশ হচ্ছে এবং এই স্ট্যাটাস পাবলিশ করলে যাবতীয় যে প্রসেসিং আছে, ডাটা প্রিপারেশন আছে, এই সব কিছু আমরা আছে পাবলিক স্ট্যাটাস ইউজ কেসের সাথে। এবং প্রজেক্ট ম্যানেজার যখন স্ট্যাটাস পাবলিশ করবে বা জেনারেটিং রিপোর্ট, তখন সে প্রিন্টারের সাহায্য নিচ্ছে। এটা একটা ডিফেক্ট যেটা এখানে বলা আছে। আবার একজন প্রজেক্ট ম্যানেজার যখন স্ট্যাটাস করছে বা জেনারেটিং ওয়েবস, তখন কিন্তু সহায়তা নিচ্ছে। তো কিন্তু ডিফারেন্ট একটা অ্যাক্টর। ইউজ কেসের মধ্যে আমরা জেনারেলাইজেশন যখন ব্যবহার করতে পারি, যখন দে আর সিমিলার টু ইচ আদার, বাট অন্যান্য অ্যাক্টরের ইনভলভমেন্ট চলে আসে। এবং চাইল্ড ইউজ কেস যদি প্যারেন্ট ইউজ কেসের বিহেভিয়ারকে আরো স্পেশালাইজড করে, এই সমস্ত সিচুয়েশনেও আমরা এই ইউজ কেস জেনারেলাইজেশন ব্যবহার করতে পারি। অলরাইট, so this is how we will use case generalization. একটা পার্টিকুলার ইউজ কেস তার ফাংশনালিটি কন্ডাক্ট করার জন্য যদি একাধিক ভ্যারিয়েন্ট বা অপশন থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ কেস জেনারালাইজেশন ব্যবহার করব। আবার এই একাধিক ভ্যারিয়েন্ট বা অপশন
গুলা যদি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টরকে ইনভলভ করে নিয়ে আসে, সেই সমস্ত ক্ষেত্রেও আমরা ইউজ কেস জেনারেলাইজেশনটা ব্যবহার করে থাকবো। So this is all about use case generalization in use case diagram. I hope you have understood the example that I have demonstrated in this tutorial. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.